ওইগুলো শোকেস করো, সো আমরা বা যা আমাদের স্কিল শোকেস করার ওয়ে। এক্সাক্ট, রাইট রাইট। সো আমরা যখন আসলে ক্লায়েন্টকে, আমরা ফাইবারে আরো কয়েকটা ক্লাস পর কমিউনিকেশন ক্লাসে যখন যাবা, তখন ফার্স্টে ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে ডু হ্যাভ সাম সিমিলার পোর্টফোলিও। সো সিমিলার পোর্টফোলিও দুই ধরনের হয়, একটা হচ্ছে লাইভ কিছু ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক। সো যেটা আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। তোমরা দেখবা এখানে লাইভ ক্লায়েন্টের কাজ পরে দেখাচ্ছি আমরা। আগে আমরা একটু ছবিগুলো দেখাই। ধরো ক্লায়েন্ট আসলো, বললো যে ভাই আমার একটা ইভেন্ট ওয়েবসাইট লাগবে বা একটা পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। তোমার, তুমি কি আমাকে কিছু পোর্টফোলিও ওয়েবসাইট দেখাইতে পারবা? তখন তো তুমি বলবা জীবনে পোর্টফোলিও সাইট একটা মাত্র করছি, এটা কি দেখাবো, তাই না? আমরা যদি তোমাদেরকে কিছু পোর্টফোলিও দিয়ে দিই, নট অনলি ফর পোর্টফোলিও ওয়েবসাইট, বিভিন্ন টাইপের ওয়েবসাইটের উপরে, এবং সেগুলো যদি তোমরা এরকম বিহেন্সে আপলোড করে রাখতে পারো, তাইলে ক্লায়েন্ট খালি এভাবে ক্লিক করবে, জুম করবে, পুরো ডিজাইন দেখবে। বুঝলেন না? তারপর ক্লায়েন্ট বললো না আমার কাছে এই যে ব্ল্যাক ব্ল্যাক এটা ভালো লাগছে, ইউ ক্যান ফলো দিস। তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে গেলে আসলে ক্লায়েন্ট কেমন জিনিস চাইতেছে। আর ক্লায়েন্টও বিশ্বাস করলো যে না, তুমি আসলে কিছু জিনিস পারো। সো এখন আমরা তো আসলে 3 মাস বা 4.5 মাস 5 মাস যে যে ব্যাচেই আছি, অল্প সময় আসলে একটা কোর্স শেষ করে আসছি। ফর দ্যাট আমাদের আসলে এত পোর্টফোলিও রেডি করার মতো সময় হয় নাই। সো দেখো এখানে অনেকগুলো ব্লগ ওয়েবসাইটের পোর্টফোলিও আছে। তাহলে তোমাদেরকে আমরা এরকম কিছু পোর্টফোলিও দিয়ে দিব। তোমরা 2,500 পোর্টফোলিও দিব তোমাদেরকে। তোমাদের কাজ হইতেছে এই পোর্টফোলিও গুলা নিজ দায়িত্বে বিহেন্সে আপলোড করা। আমাদের এটা ব্যাচের, কিভাবে করবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আসতেছি। এখন আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তাদের জন্য আমাদের জিনিস সব রেডি আছে। সো দেখো এখানে গুগল শিট, এই যে এই তোমরা ক্লাসরুমে দেখবা গেট পোর্টফোলিওতে গুগল শিট নামে একটা অপশন আছে, একটু খেয়াল করো। আচ্ছা, এবার আমাদের ওয়ার্ডপ্রেস এবং উইক্স ব্যাচের জন্য একটা গুগল ড্রাইভ, শপিফাই ব্যাচের জন্য একটা গুগল ড্রাইভ, লিড জেনারেশনের জন্য একটা গুগল ড্রাইভ, ইথিক্যাল হ্যাকিং এর জন্য একটা গুগল ড্রাইভ, গ্রাফিক ডিজাইনার যারা আছে তাদের জন্য প্রচুর কন্টেন্ট দেওয়া আছে এখানে, লোগো ফ্লায়ার, অবাক হয়ে যাবে দেখলে। গ্রেডিয়েন্ট টাইপের লোগো, কত ধরনের লোগো লাগবে, এগুলো খালি ডাউনলোড করবা, ফটোশপে আপলোড করবা, ডাউনলোড করে বিহেন্সে আপ করবা, ঠিক আছে? সব রেডি করা। ওয়েব ফ্লো ব্যাচের জন্য একটা গুগল ড্রাইভ দেওয়া আছে। ওয়েল, এখন এই গুগল ড্রাইভ গুলোতে কি আছে, লেটস সি। সো প্রথমত আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাচের যারা আছো খেয়াল করো, এখানে তুমি দেখবা 102, 101, 100, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্যাচের স্টুডেন্টদের মাধ্যমে এগুলো তোমাদের জন্য কেটে রাখছিলাম। ওকে, এখন দেখো সিএমবিডি 100 নামে একটা অপশন আছে। এই 100 যারা, এরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ করছে। ওয়ার্ডপ্রেসের অনেকগুলো, তোমাদের যেরকম গ্রুপ হয়েছে না, অনেকগুলো এরকম গ্রুপ ছিল, তারা এই কাজগুলো করছে। সো ওয়েব আর্মি নামে একটা গ্রুপ আছে, ওয়েব ওন্ডার্স নামে একটা গ্রুপ আছে, ওয়েব সলিউশনস নামে একটা গ্রুপ আছে। আচ্ছা, তো আমরা এই যে 100 ব্যাচটাতে ঢুকলাম। ঢুকার পর আমরা দেখবো যে অনেকগুলো গ্রুপ ওয়াইজ কাজ। কোন গ্রুপে কি আছে? ওয়েব আর্মি, তারা এই দেখো আমি ক্যাটাগরি দিয়ে দিছি, তারা ফুল ওয়েবসাইট ডিজাইন করছে, মানে ফুল ওয়েবসাইটের ছবি কাটছে তোমাদের জন্য। ওয়েব ওন্ডার্স, তারা ল্যান্ডিং পেজ কাটছে। ওয়ার্ডপ্রেস সলিউশনস, তারা ওয়েবের বিভিন্ন ফর্ম কেটে রাখছে। তাহলে তুমি এখন প্রত্যেকটা ফোল্ডারে ঢুকবা, ল্যান্ডিং পেজ পেয়ে গেলা। এবার এটার ভিতরে ঢুকো, দেখো কত ধরনের ল্যান্ডিং রেডি করে রাখছি। ট্রাভেল, টেকনিক্যাল, সার্ভিস, প্লাম্বার, মেডিকেল, জিম, গার্ডেন। এখন ধরো গার্ডেন, এটা এখানে 6-7টা গার্ডেন ল্যান্ডিং এর ছবি আছে। তোমাদের কাজ হচ্ছে নিজ দায়িত্বে পুরা ফোল্ডারটা ডাউনলোড করে ফেলাবা। একইভাবে ওকে ভাইয়া। প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা ভাবে কন্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে? যেমন ইথিকা লিড জেনারেশন গার্ডেন নামলো, লিড জেনারেশনে যারা আছে দেখো আমি অনেক এক্সেল শিট দিছি, এই এক্সেল শিট গুলোর স্ক্রিনশট কাটো, এই যে এভাবে একটা স্ক্রিনশট কেটে রাখো, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে যারা ইথিক্যাল হ্যাকিং এ আসো, তোমাদের দেখো টুলস নামে একটা ফোল্ডার আছে, যে টুলস এর ভিতরেই বিভিন্ন তুমি যে সমস্ত টুলগুলা ব্যবহার কর। এই স্ক্রিনশটটা বুঝলাম না। স্ক্রিনশট মানে এই যে লাইট শট দিয়ে স্ক্রিনশট এভাবে কেটে নিবা, ঠিক আছে? এই স্ক্রিনশটটা নিব কেন? এটা দেখাচ্ছি কেন নিবা।
আচ্ছা, এখন আমরা আহ, যারা ইথিক্যাল হ্যাকিং এ আছো, তোমরা বিভিন্ন ধরনের এলএফআই ভালনারেবিলিটি, ম্যালওয়্যার রিমুভালের বিভিন্ন কোডিং, ওয়ার্ড ফেন্সের বিভিন্ন ছবি, এইগুলা, তারপর হচ্ছে যে গুগলের ডিসিপটিভ সাইডে হেডের বিভিন্ন ইস্যু, এগুলোর ছবিগুলো কেটে রাখবা। ঠিক আছে। তারপরে আমাদের যারা গ্রাফিক ডিজাইনে আসো, দেখো ফ্লায়ার, ম্যাগাজিন, লোগো, লেটার হেড, এগুলো আমরা কি করছি, তোমাদেরকে এনভাটো এলিমেন্টস থেকে ডাউনলোড করে তোমাদেরকে দিয়ে দিছি। সো তোমরা ডাইরেক্ট পুরা এই জিপটাকে ভাঙবা, ভাঙলে দেখবা একটা ফটোশপের ফাইল আছে, ওটা ফটোশপে ওপেন করে জেপিজি বা পিএনজি আকারে সেভ করে পিসিতে নিয়ে আসবা। এখন আমরা আসলে এগুলো দিয়ে কি করব? সো লেটস গো টু বিহ্যান্স। সো বিহ্যান্স হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের পোর্টফোলিও গুলো শো করতে পারি। ধরো আমি একটু আগে গার্ডেনের কিছু ওয়েবসাইটের টেমপ্লেট ডাউনলোড করছি। নাও লেটস সি কিভাবে আমরা এটা আপলোড করব। শেয়ার ইউর ওয়ার্ক নামে একটা অপশন আছে, প্রজেক্ট নামে একটা অপশন আছে। এই প্রজেক্টের উপরে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি যে ছবিটা আপলোড করতে চাচ্ছ, সেই ছবিটা ইমেজ অপশনে গিয়ে আপলোড করে দাও। তাহলে আমাদের গার্ডেনের একটা ফোল্ডার ছিল, তাই না? হয়ে গেছে। কি নামে নাম ছিল? গার্ডেন নামে নামছে, জিপ ফরম্যাটে আছে। এই জিপটাকে একটু ভাঙি। ভাঙার পর আমরা দেখতেছি এখানে অনেক সুন্দর 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 টেমপ্লেট আছে। ওয়েল, ইমেজেসে গেলাম। এখন আমরা ডাউনলোডে গিয়ে গার্ডেন ফোল্ডারে গিয়ে কোনটা আপলোড করা যায় এটা আপলোড করি। হ্যাঁ, দিলাম। এটা গার্ডেন ল্যান্ডিং পেজ। ছবিটা আপলোড হওয়ার জন্য একটু সময় দিবা। এরকম 2,500 পোর্টফোলিও যারা ওয়েবে আসো আমাদের দিয়ে রাখছি। গ্রাফিক্সেও এরকম প্রায় 1700 মতো পোর্টফোলিও আছে। ঠিক আছে। তোমরা কি করবা, এই যে ছবিটা আপলোড হয়ে গেছে, ভেরি নাইস। এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। হাতের ডান দিকে দেখো কন্টিনিউ। এখন এটা কি, টাইটেল দাও, এটা একটা গার্ডেন ল্যান্ডিং পেজ। এবার থাম্বনেলটা ভাল লাগতেছে না, এডিট কভার ইমেজ বাটনে ক্লিক করে তুমি এই যে কভার ইমেজটা ধরায় দাও, ক্রপ। তারপরে এটাকে, ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। যেমন ল্যান্ডিং পেজ লিখে কোনো কেউ যদি সার্চ করে তাইলে যাতে আসে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। ধরা যাক উইক্স এলে উইক্স, শপিফাই এলে শপিফাই। ওয়ার্ডপ্রেস দিলাম, ওয়ার্ডপ্রেসে বিল্ডার কি ব্যবহার করছি, এলিমেন্টর। এছাড়াও গার্ডেন ল্যান্ডিং পেজ। এছাড়াও দেখো আরো কিছু সাজেস্টেড জিনিস আছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, ওয়েবসাইট, মানে যত দেওয়া যায় তত ভালো। ঠিক আছে, দিলাম কিছু। এবার টুল কি কি ব্যবহার করছি, ওয়ার্ডপ্রেস ইজ ওয়ান অফ মাই টুল। যারা ওয়েবে কাজ করতেছো ওয়ার্ডপ্রেস দিবা, যারা গ্রাফিক্সে কাজ করতেছো ফটোশপ দিবা। টুল কোন সফটওয়্যার ইউজ করছো, শেষ। এখন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, তা যারা ওয়েবে আসো গ্রাফিক্সে তো গ্রাফিক্স, যারা ওয়েবে আসো ভিউ অল ফিল্ডে গিয়ে ওয়েব ডিজাইনের একটা ক্যাটাগরি দিয়ে দিবা। ডান। ওকে। আচ্ছা, ভিজিবিলিটি এভরিওয়ান দিয়ে দিবা। শেষ। এতটুকু বুঝছো? এবার আমরা পাবলিশ করে দিচ্ছি। এইবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমি আমার কিছু গার্ডেন ওয়েবসাইট আছে, ট্রাভেল ওয়েবসাইট আছে, তারপরে কিছু এডুকেশন ওয়েবসাইট আছে, ক্যাটাগরি আলাদা করতে হবে না? যেই ক্লায়েন্ট যে জিনিস নিয়ে আসবে তাকে সেই জিনিসই দেখাবো। সুতরাং আমরা কি করব, এটাকে একটা ক্যাটাগরিতে ফেলাবো কেমনে, সেভ বাটনে ক্লিক করব, অ্যাড টু মুড বোর্ড বাটনে ক্লিক করব। এবার তুমি একটা নিউ মুড বোর্ড বানাও, এটার নাম দেওয়া হচ্ছে ল্যান্ডিং পেজ, বাট গার্ডেন ল্যান্ডিং পেজ। ঠিক আছে। আচ্ছা, তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি যে ল্যান্ডিং পেজ ডিজাইন নামে একটা ক্যাটাগরিতে আমি সেভ করে দিলাম। শেষ। ব্যাস। এখন কেউ যদি আমার প্রোফাইলে যায়, মুড বোর্ড নামে একটা অপশন আছে, এখানে যাবে। মুড বোর্ডের ভিতরে ল্যান্ডিং পেজ নামে একটা মুড বোর্ড আছে। মুড বোর্ড মানে কি, ক্যাটাগরি আর কি। হ্যাঁ, এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন। হ্যাঁ, এখন এটাতে যদি আমরা ওপেন করি নতুন ট্যাবে, তোমরা দেখবা আমার আগের ল্যান্ডিং পেজ গুলার, মানে আগের ল্যান্ডিং পেজ গুলার পাশাপাশি এই যে নতুন ল্যান্ডিং পেজটা আপলোড করছি এটাও চলে আসছে। তাহলে ক্লায়েন্ট যখন আমার কাছে বলবে ভাই তুমি কি ল্যান্ডিং পেজ বানাইতে পারো, তখন আমি এই ব্রাউজার থেকে এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিব। তাহলে ক্লায়েন্ট একবারে যতগুলো ল্যান্ডিং আমার কাছে আছে সব দেখতে পাবে। So, কতগুলো ল্যান্ডিং, তাই না? এখন কেমন হয় যদি আমরা
একজন আপলোড করি, এখানে দেখো 700 আইটেম আছে আমার ল্যান্ডিং পেজ। একজন আপলোড করি, আরো 10 জন পেয়ে গেলে ভালো হয় না? মানি হইতেছে। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল। হুম, আচ্ছা, বলো। আমরা যদি সেম জিনিস সবাই আপলোড করি তাহলে ওটা কপিরাইট এখানে আসবে না, বা আড়াই এভাবে হাজার ডাউনলোড কন্টেন্ট করা? আছে, আমি বলি 2,500 কন্টেন্ট আছে। এই 2,500 কন্টেন্ট যখন তোমরা এক একজন এক একটা আপলোড করবে, কেউ ল্যান্ডিং আগে আপলোড করবে, ল্যান্ডিং এ আবার কেউ গেম আপলোড করবে, অনেক সফল হবে। So, কোনো টেনশনের কিছু নেই, ঠিক আছে? আর তোমরা সবাই 2,500 আপলোড করতে পারবো না, হয়তো 400 500 600 ম্যাক্সিমাম, ঠিক আছে? সো সফল হবে, কোনো সমস্যা নেই। এখন আমরা গ্রুপ ওয়াইজ যদি কাজ করি তাইলে, রেজেন্টটা পরে করো, আমি কোশ্চেন নিচ্ছি পরে। গ্রুপ ওয়াইজ যদি আমরা কাজ করতে পারি তাহলে কি হবে? আমরা, ধরো এই পোর্টফোলিওটা আমি একজন আপলোড করলাম, 3 জন 4 জন মিলে পেয়ে গেল, তাহলে কি হলো? আমাদের কাজটা একটু ইজি হয়ে গেল। তা আমি দিন শেষে 10টা আপলোড করে আমার 5 জন গ্রুপ মেম্বার, আমি 50টা পেয়ে গেলাম। সো এখন এটা আমি দেখাবো। যে কোনো একজন যার বিহ্যান্স অ্যাকাউন্টে, যে কোনো একজন একটু বিহ্যান্স অ্যাকাউন্টে লগ ইন করে তোমার বিহ্যান্সের ইউআরএলটা দাও। ইউআরএল বলতে কি, এই যে behance.net/মিনহাজুল আসিফ, মিনহাজুল আসিফ ওয়ার্ডটা অথবা এই পুরো লিঙ্কটা আমাকে একটু জুমের চ্যাটে দাও, তাহলে আমি দেখাচ্ছি। যে কোনো একজন দুজন কুইক। এখন আমি শেয়ার্ড প্রজেক্ট দেখাবো। শেয়ার্ড 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 মানে কি? আমি আপলোড করব, পাশাপাশি আরো 4 5 জনকে একসাথে দিয়ে দিব। তাহলে তোমাদের যেটা হবে সুবিধা, সেটা হচ্ছে তোমরা গ্রুপ ওয়াইজ বলবা, ভাই আমরা 5 জন আছি গ্রুপে, 10 জনের গ্রুপে মনে করো এখন 5 জন আছে। আপনি এই ওয়ার্ডপ্রেসের এই ল্যান্ডিং পেজ, ফুল সাইট আর ল্যান্ডিং পেজ করেন, আপনি ওয়েব ফর্ম আর এলিমেন্টরের উইজেট করেন, আপনি ই কমার্সের ওয়েবসাইট করেন, আর এটা করেন। ভাই কন্টিনিউ উইথ গুগল দিব নাকি ইমেল দিয়ে খুলবো? আচ্ছা, এটা যেহেতু খুলো নাই, একটু রাখো, পরে খুলো। এটা তোমার কন্টিনিউ উইথ গুগল দিলে তোমার ওই গুগল অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে হারিয়ে যেতে পারে, সো ইমেল পাসওয়ার্ড দিয়ে খুলো, ঠিক আছে? আচ্ছা, একইভাবে দেখো এলিমেন্টরে যারা আছে ফুল সাইট পপ আপ ফর্ম, ঠিক আছে, এভাবে ভাগ করে করে নিয়ে নাও 3 জন 4 জন মিলে। আচ্ছা, তো এখন অলরেডি আমাকে 2 জন 3 জন দিয়ে দিছে, তাই না? সবাই কি লগ ইন করে রাখছো? সো এখন আমি দেখো একটা শেয়ার্ড প্রজেক্ট আপলোড করব। কেমনে আপলোড করতেছি, সবাইকে কেমনে অ্যাক্সেস দিচ্ছি খেয়াল করো। শেয়ার ইওর ওয়ার্ক প্রজেক্ট, একই রকম। প্রজেক্টে গিয়ে আমি একটা ছবি আপলোড করব। আচ্ছা, আরেকটা গার্ডেনের ছবি আপলোড করি, ধরো এইটা আপলোড করবো, ঠিক আছে? এবং এটা আমি আপলোড করলে এটা শুধু আমার কাছে না, আরো কয়েকজনের কাছে চলে যাবে। সেম ওয়েতে আমরা যাব, খেয়াল করো। তো এটাও একটা গার্ডেন ল্যান্ডিং পেজ। ছবিটা আপলোড হওয়া পর্যন্ত একটু টাইম দিবা। ছবিটা আপলোড হয়ে গেলে আমরা, এই যে আপলোড হচ্ছে, হয়ে গেছে। এখন আমরা একটু নিচের দিকে নামলে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, এটারও নাম দিলাম গার্ডেন ল্যান্ডিং পেজ। কিছু ট্যাগ বা টাইটেল দিয়ে দিতেছি, এলিমেন্টর, ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এলিমেন্টর, এগুলো দিয়ে দিলাম কিছু। আচ্ছা, এখানে ক্যাটাগরি ওয়েব ডিজাইন, ডান, টুল, ওয়ার্ডপ্রেস, ডান, ভিজিবিলিটি, এভরিওয়ান। এইবার আসল জিনিস, দেখো নিচের দিকে একটা অপশন দেখা যাচ্ছে, অ্যাড কো ওনার, তাইছো? কো ওনার মানে কি, আমার পাশাপাশি আরো কয়েকজন এটার মালিক হবে। আচ্ছা, কাভারটা একটু চেঞ্জ করে দিই। আমাকে crop। তো এখন তোমাদের এখানে অনেকে ইমেল পাঠাইছো, আমি একজন দুজন এটা নিচ্ছি। আচ্ছা, রায়হান নিশো, ওর ইউজার আইডিটা আমি কপি করে, এই যে দেখো অ্যাড কো ওনারে গেলাম, গিয়ে আমি এইখানে ওর নামটা, ইউজার নেমটা লিখলাম। পুরো লিঙ্ক দেওয়ার দরকার নেই, ইউজার নেম। আচ্ছা, রাশেদুল রায়হান, কোনটা তোমারটা? এটা না, এটা না, এটা। দ্বিতীয়টা ভাইয়া, দ্বিতীয়টা। ওকে, ডান। এখন মনে করো এখানে আরেকজন আছে, রাশেদ তাড়াতাড়ি শেয়ার করো স্ক্রিন, মানে রেডি করো। বিহেন্সে ঢুকছো? তোমাদের এখান থেকে কিছু জিনিস ভাইয়া দেখাই। আমি একটু ভাইয়া। এই দেখো আরেকজনকে আমি ইনভাইট করলাম, শরীফুল। তোমারটা কোনটা? ভাইয়া প্রথমটা। দিলাম। লগ ইন করা আছো? জি। আচ্ছা, ধরো আমি 2 জনকে অ্যাক্সেস দিলাম, ঠিক আছে? এবার ডান, পাবলিশ, শেষ। ভাই এটা কি লিমিটেশন আছে নাকি যে এটা কয়জনের পাঠানো? না না, ডেলি 40টা, আমি বলবো। এবার যে কোনো একজন একটু শেয়ার করো, মানে যে 2 জনকে আমি অ্যাক্সেস দিছি সেই 2 জনের যে কোনো একজন একটু শেয়ার করো। আমি খালি পাঠাইলেই হবে না, ওকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, তারপরেই ওর প্রোফাইলে যাবে। তো আমরা এখন দেখব, যে 2 জনকে আমরা অ্যাক্সেস দিছি সেই 2 জনের যে কোনো একজন খুব তাড়াতাড়ি স্ক্রিন শেয়ার করো। ভাই স্ক্রিন শেয়ার ডিসেবল সম্ভবত। জি ভাইয়া, আমারও একই এবার দেখাচ্ছে ট্রাই করো, ভাই। এবার ট্রাই করো। বিহেন্সে যাও।
সবাই খেয়াল করো, আমরা ওর বিহেন্সে একটা নোটিফিকেশন গেছে, রিলোড দাও বিহেন্স। আচ্ছা, ওই যে উপরে হাতের ডান দিকে দেখো নোটিফিকেশন আইকনে ক্লিক করো। আমি কি পাবলিশ করছি, দাঁড়াও দেখিনি। হ্যাঁ, পাবলিশ তো করছি। হ্যাঁ, এই যে নোটিফিকেশনে দেখছো, এই যে ওর একটা অপশন আসছে যে মিনহাজুল হাসান অ্যাকসেপ্ট করো। ইনভাইট করছে, এটাকে জাস্ট একসেপ্ট করতে হবে। রাইট, এখন একসেপ্ট করলে ওর প্রোফাইলে আসবে, একসেপ্ট করো। এখন আমরা একসেপ্ট করার পর ওর প্রোফাইলে এটা দেখা যাবে। এখন ও এটাকে ওর মুড বোর্ডে নিয়ে যাবে, তাই না? খালি একসেপ্ট করলে তো হবে না। মুড বোর্ডে কেমনে নিবে? হাতের ডান দিকে দেখো সেভ নামে একটা অপশন আছে। তো ও দেখতেছে উপরের দিকে ঠিক আছে, লেখা আছে কি ঠিক। গার্ডেন ল্যান্ডিং পেজ, তাই না? হ্যাঁ, সেভ করো, সেভে ক্লিক করো। সেভে ক্লিক করার পর ওকে বলবে ভাই তুমি একটা মুড বোর্ড বানাও। মুড বোর্ড মানে কি? ক্যাটাগরি। ক্রিয়েট মুড বোর্ডে ক্লিক করো, ল্যান্ডিং পেজ নামে একটা মুড বোর্ড বানাও। তাহলে ও ওর মতো করে ছবিটাকে ওর মুড বোর্ডে নিয়ে গেল। তাইলে আমি ইনভাইট করলাম, ও কিচ্ছু করা লাগে নাই, ওর কাছে ইনভাইটেশন চলে গেছে। ও এটাকে ওর মুড বোর্ডে নিয়ে সেভ করে দিছে, দেখো ওর কাছে চলে গেছে, ডান। ঠিক আছে, হয়ে গেছে, সেভ ইউপিএসএল। করো, শেষ। এখন দেখো ওর মুড বোর্ডে গেলে আমরা এই প্রজেক্টটা পাই কিনা। প্রোফাইলে চলে যাও, ওই যে অ্যাডোবের পাশে তোমার ছবিতে ক্লিক করে বিহেন্স প্রোফাইলে যাও। বিহেন্স প্রোফাইলে গিয়ে মুড বোর্ডে চলে যাও, মাঝখান বরাবর উপরে মুড বোর্ড অপশন আছে। এখানে গার্ডেন তো ল্যান্ডিং আসছে, পেজ এখানে আসছে এটা। এই যে এখানে তো আসছেই। মুড বোর্ডটা একটু দেখাই দিই। মুড বোর্ডে চলে যাও, উপরের দিকে দেখো। ভাই মুভিটার নামটা কি দিব ভাইয়া? এই যে ল্যান্ডিং পেজ হতে পারে, ওয়েবসাইট ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন, এলএমএস ওয়েবসাইট ডিজাইন, যা এখানে অন্য এটা নাম কই? দিলে হবে না, একটা দেওয়া লাগবে না? আমি যে আমার মতো একটা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা নাম দিলেই হবে। মুড তো বোর্ডে বোর্ডটা কোথায়? মুড বোর্ড মাঝখানে। হুম 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 ওই যে এটা না? আচ্ছা, হুম আচ্ছা। হুম, হুম। এবার মুড বোর্ডে দেখো ল্যান্ডিং পেজ নামে একটা মুড বোর্ডে ওর একটা প্রজেক্ট ঢুকে গেছে, জি ঢুকো জি। এটার ভিতরে। মজার না? ওকে। দেখছো, আমি দিছি, ওর কাছে চলে গেছে। এটাকে বলে কো ওন। ক্লিক করো এটার উপরে, দেখো চলে আসছে, ফুল প্রজেক্ট রেডি। আবার ক্লিক করো, ও আচ্ছা আচ্ছা, পুরোটা চলে আসে। আবার ক্লিক করবা, ঠিক আছে? তো এখন ফুল ওয়েবসাইট রেডি। তাহলে এভাবে আমরা তোমরা যদি গ্রুপ ওয়াইজ কাজ করতে পারো, আবার ক্লিক করো, আবার জুম করো। হ্যাঁ, তাহলে দেখো ফুল ওয়েবসাইট চলে আসছে। ওকে, তাহলে এভাবে একজনের কাছে যাবে, একজন আপলোড করবে, বাকিরা পাবে। থ্যাংক ইউ ফর শেয়ারিং। সবাই ক্লিয়ার? জি ভাই। এবার তোমাদের জি ভাইয়া, জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, এখন অনেক জোশ ছিল এটা ভাইয়া। আচ্ছা, মানে ফাঁকিবাজির জন্য ঠিক আছে না? গুড। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখানে এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আহ, এখানে তো জাস্ট হচ্ছে আপনার প্রজেক্টের ইমেজ, তাই না? মানে হুম হুম প্রজেক্টের মোকআপ। হুম তো এখানে অনেক সময় দেখা গেছে যে অনেকগুলো ওয়েবসাইটে অনেকগুলো ফিচার অ্যাড করা থাকবে, ইনক্লুড করা থাকবে। হুম হুম। সেগুলো তো ইমপ্লিমেন্ট করার জন্য হলো লাইভ সাইটের নিড ছিল আর হ্যাঁ, কি, আমি লাইভ সেট দিব বা ভাইয়া। ট্রাই করা দরকার। হ্যাঁ, আমি লাইভ সেট দিব, হ্যাঁ, বাস আজকে জাস্ট আমি ছবি আকারে দিছি, নেক্সট ক্লাসে লাইভ সেট দিব আমি। আচ্ছা, এখন খেয়াল করো আবার আমরা। রেসপন্সিভ ডিজাইনও আছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা এই বিহ্যান্স কেন ইউজ করবো? বিহ্যান্সে তুমি যদি মেসেজে গিয়ে ভিউ অল দাও, প্রচুর মেসেজ আসে আমার কাছে ক্লায়েন্টদের। ভাইয়া এটাও কি একটা মার্কেট প্লেস? মার্কেট প্লেস না, এখান থেকে আসলে মানুষজন কাজ দেখা নক দেয় যে আমার এরকম একটা কাজ লাগবে। আচ্ছা, ইনি সম্ভবত বাংলাদেশে কেউ একজন। সো আসলে একদম একটা এলএমএস ওয়েবসাইট লাগবে, দেখছো মেসেজ রিপ্লাই করিনি। এছাড়াও দেখো অনেক ক্লায়েন্ট, এই যে এই একটা ক্লায়েন্ট। ভাই অ্যাকাউন্টটা কাস্টমাইজ করবো কিভাবে একটু দেখাবেন ভাই? হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। তো দেখো এই যে আই লাভ ইউর কেস স্টাডি, এই যে এই সাইটটা আমার পছন্দ হয়েছে, খুবই ভালো। আচ্ছা, ঠিক আছে, এই সাইটটা আমার করা একটা বলছে, এটা ভালো লাগছে। সো রাইট নাও মাই টিম ইজ সার্চিং ফর আর্টিস্ট টু ডেভেলপ এ উইক্স ওয়েবসাইট ফর, আচ্ছা, কোচিং ওয়েবসাইটের জন্য। তো লোগো টোগো সব আছে। লেটে রিপ্লাই করছে, অনেক লেটে। আচ্ছা, এখানে আচ্ছা ওয়াও জানাইছে, ভেরি গুড। তো এখানে আমার মানে প্রচুর মেসেজ আসে। এখানে একটা টিম ছিল, থিম ডেভেলপমেন্টের একটা টিমে ওনাকে আমাকে ইনভাইট জানাইছিল। এই যে দেখো, এগুলো সব ক্লায়েন্ট। ভাই বিহান্স অ্যাকাউন্ট র্যাঙ্ক করবো কিভাবে? এই যে তোমার এই পোর্টফোলিও গুলো অটো র্যাঙ্ক করবে। তোমরা যদি সম্ভব হয় নিজেরা নিজেরা একটু ওই যে অ্যাপ্রিসিয়েশন শেয়ার, মানে ধরো আমার বিহান্সে গেলা, বিহান্সে গিয়ে লাভ দেওয়ার একটা অপশন আছে যে অ্যাপ্রিসিয়েট, এরকম একে অপরকে কিছু অ্যাপ্রিসিয়েট দিলে একটু র্যাঙ্ক করে দ্রুত। তো এরকম অনেক অনেক মেসেজ আসবে যদি বিহেন্সটা প্রপারলি রেডি করতে পারো। আচ্ছা, সো এখন ব্র্যান্ডিং এর ইম্পর্টেন্স এত বেশি, একটা ক্লায়েন্টের সাথে অনেক আগে আমার আপওয়ার্কে কথা হয়েছিল। দেখাই, এই যে একটু আগে মেসেজ দিছে।
অনেক আগে আপওয়ার্কের কথা হয়েছিল, যে ইউ মেসেজ মি অন আপওয়ার্ক এবং আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে, সো ক্যান ইউ কানেক্ট মি অন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে। এই যে অনেক আগে একটা মেসেজ। তাই আমি বললাম ঠিক আছে, আমি কথা বলতেছি। আমি জিজ্ঞেস করলাম ওয়ান্ডারিং হাউ ইউ ফাইন্ড মাই ইমেল অ্যাড্রেস, আপওয়ার্কে তো ইমেল অ্যাড্রেস দেখা যায় না। সো দেখো গুগল সার্চ ইউর নেম, দেখছো এটা 46 মিনিট আগে মেসেজ করছে। তো গুগল সার্চ করে আমার ইমেল টিমেল পাই গেছে। সো ব্র্যান্ডিং দ্যাট মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা একটু ব্র্যান্ডিং গুলো প্রপারলি করো, আমি যেভাবে দেখাইছি। ওয়েল, তো আমরা বিহেন্স প্রোফাইল কেমনে সাজাইতে হয় এই জিনিসটা একটু দেখে ফেলি, আসো। সো বিহেন্সে আমার প্রোফাইলে চলে যাবা। আগে প্রোফাইলে যাওয়ার পর তুমি দেখবা প্রোফাইলে প্রথমে একটা টাইটেল দেওয়া যায়, যেখানে তুমি কি কি কাজ পারো সেই জিনিসগুলো লিখবা। তোমার যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির নাম দিবা, বা তোমরা গ্রুপ ওয়াইজ যে না কাজগুলো করছো গ্রুপের একটা নাম দিয়ে দিবা। লোকেশন দিবা, তোমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে দিবা, আর নাইলে নাই। তার সাথে আমরা পোর্টফোলিওটা, আমি একটু লিঙ্কডইন দিয়ে রাখছি ভাই, আমি এই জায়গায় হ্যাঁ হ্যাঁ লিঙ্কডইনের ইটস ওকে অ্যাকাউন্টের ইটস লিঙ্কটা। ওকে, কোনো সমস্যা নেই। তো দেখো ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, লোকেশন, ইউআরএল, ঠিক আছে? আচ্ছা, টিম দরকার নেই, টিম তোমরা স্কিপ করতে পারো। এরপরে তোমার টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, কানেক্ট ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামটা কানেক্ট করা হয়নি, আচ্ছা করবো না আমি পরে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এগুলো যদি থাকে সব কানেক্ট করবা। অ্যাবাউট মি নামে একটা সেকশন বানাবা। সেখানে তোমাদের মনে আছে লিঙ্কডইন প্রোফাইলে একটা অ্যাবাউট সেকশন সাজাইছিলাম, সেই রকম ওই জি ভাই। অ্যাবাউট সেকশনটাতে দেখো এখানে স্কিল সেট গুলো দেওয়া আছে আমার, আমি কি কি পারি। এই যে স্কিল সেট, স্কিল সেট, এরকম তুমি যে যে সার্ভিস লাইন বা স্কিল সেট গুলো টানা লিখে যাবা। গেল। ওয়ার্ক এক্সপিরিয়েন্সে লিঙ্কডইনে মনে আছে কোডবেন বিডির তোমরা ওয়েব ডিজাইনার, ওয়েব ব্যাটালিয়নের ওয়েব ডিজাইনার, ফাইবারে কাজ করতেছো, আপওয়ার্কে কাজ করতেছো, এইরকম 3-4টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে রাখবা। তার একটু নিচের দিকে নামলে আরো কিছু যদি লিঙ্ক দিতে চাও, যেমন আমি আরো কিছু ফেসবুক টেসবুকের লিঙ্ক দিয়ে রাখছি, এরকম লিঙ্কও দিতে পারো। এবার স্কিল সেট বা সার্টিফিকেশন যদি থাকে, যেমন আমার স্কিল সেট, এই যে এই যে একটা স্কিল সেট, স্কিল সেটের নাম, ভাইয়া, তুমি তোমার সার্টিফিকেট গুলো বসাতে পারো, ঠিক আছে? জাস্ট এতটুকুই শেষ আমরা কি করতে। আমরা কি কোটম্যান বিডি থেকে সার্টিফিকেট পাবো? হ্যাঁ, আমরা সার্টিফিকেট দিব। আচ্ছা, এবার এইভাবে তোমরা প্রোফাইলটা সাজায় ফেলাবা একটা সুন্দর ছবি দিয়ে। তারপরে তোমরা বিহেন্সে আপলোড করা স্টার্ট করবা। আর বাই ডিফল্ট বিহেন্সে তোমার যত পোর্টফোলিও আপলোড করো এগুলো ড্যাশবোর্ডে চলে আসে অটো, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে এখন তোমাদেরকে যেভাবে এলিট জেনারেশন যারা আছে তারা কি করবা, স্ক্রিনশট গুলো কাটবা এরকম করে করে। ফুল পেজ তো কাটতে পারবো না, তোমরা হচ্ছে ফুল পেজ আমরা দিবও না, ক্লায়েন্ট এত লিড পেয়ে গেলে সমস্যা। আমরা এরকম ধরো এই এই প্রথম স্ক্রিনে যতটুকু দেখা যায় এতটুকু ছবি নিব, ঠিক আছে? এভাবে ছবি নিয়ে নিয়ে বিহেন্স আপলোড করে রাখবো। দ্যাটস ইট। ডেইলি আমরা 40টা করে পোর্টফোলিও আপলোড করতে পারবো, 40টার বেশি না। আমাদের ফাইবার ক্র্যাশে এত বেশি লোড থাকবে তুমি সময় পাবা না। তারপরও প্রত্যেক দিন চেষ্টা করবা অন্তত পক্ষে, ফাইবার ক্র্যাশ যে 1.5 মাস চলবে, এই 1.5 মাসে প্রত্যেক দিন যদি তুমি 5টা 10টা করেও আপলোড করো, তাহলে দেখো আমার 40-45 দিনে প্রচুর পোর্টফোলিও রেডি হয়ে যাবে। এরপরে আর হাত দেওয়া হবে না। কিন্তু তোমার ঠিকই এটা একটা প্যাসিভ ইনকামের মতো অনেক অনেক ক্লায়েন্ট মেসেজ করার একটা জায়গা হয়ে যাবে। মার্কেট প্লেসে যদি ভালো নাও করতে পারো, দেখবা যদি এটা প্রপারলি মেনটেন করো এইখান থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া শুরু করছো। ক্লিয়ার সবাই? জি ভাইয়া।